নমস্কার। আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য রূপনারায়ণের কূলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতাটি প্রসঙ্গে আলোচনা করব। কবিতার আলোচনায় প্রবেশের আগেই আমি বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে এটিকে শেয়ার করবেন। প্রথমেই কবিতার আলোচনায় প্রবেশ করার আগে একটু বলি দু চার কথাই কবিতার প্রসঙ্গে এবং রবীন্দ্রনাথ প্রসঙ্গে। দেখুন, রবীন্দ্রনাথ একটা বহু ব্যাপ্ত মানব। বাংলা সাহিত্যে তার অবাধ বিচরণ সমস্ত ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস খুব নজর করার মতো, যে রূপনারায়ণের কূলে এই কবিতাটিকে তিনি যেভাবে রচনা করছেন, যে সময়ে দাঁড়িয়ে রচনা করছেন, রবীন্দ্রনাথের প্রায় জীবন সায়াহ্নের শেষ পর্বে এটা রচিত হচ্ছে। সুতরাং এই কবিতাটির মধ্য দিয়ে আমরা পরবর্তী বা পূর্ববর্তী রবীন্দ্রনাথের যে কবিতা লেখার ধারা, তার কোনো প্রকার স্বাদ আমরা পাবো না। অর্থাৎ রবীন্দ্রনাথকে যারা বলেন তিনি শুধু আনন্দের কবি, তিনি শুধু যৌবনের কবি, তার কবিতায় শুধু প্রেম ভালোবাসার কথা আছে, আমার মনে হয় তারা এই ধরনের, অর্থাৎ এই জীবন সায়াহ্নের শেষ পর্বের কবিতাগুলোকে তারা ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। এই কবিতাটা রচনার একটা বিরাট প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটিকে আমি দু চার কথায় তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে খুব কাছ থেকে তার আপনজনদের, বহু আপনজনদের মৃত্যু দেখেছেন। পিতার মৃত্যু দেখেছেন, স্ত্রীর মৃত্যু দেখেছেন, কন্যার মৃত্যু দেখেছেন, পুত্রের মৃত্যু দেখেছেন, এমনকি নাতির মৃত্যু তাকে দেখতে হয়েছে। কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। তিনি জীবন দর্শন দ্বারা চালিত হয়েছিলেন এক প্রকার, যে মৃত্যুর মধ্য দিয়েই মানুষের আলটিমেট কিছু নেই, অর্থাৎ মৃত্যু আসবে, তাকে মেনে নিতে হবে। এরকম একটা জীবন দর্শন তাকে চালিত করেছিল। এই কবিতা বা জীবন সায়াহ্নের শেষ পর্বে আসার আগে তিনি এই রকম এক জীবন দর্শন দ্বারা চালিত হতেন, যে মানুষের মৃত্যু আসবে এবং তাকে মেনে নিতে হবে। কিন্তু জীবন সায়াহ্নের একবারে শেষ পর্বে এসে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ কটা দিন এই অন্য একটা দর্শন অনুভব করেছিলেন, যে মানুষের মৃত্যু আসবে এবং মেনে নিতে হবে, এটা যেমন ঠিক, তেমনি মৃত্যুই মানুষের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই দার্শনিক উপলব্ধি তিনি লাভ করেছিলেন। শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলি সেই দার্শনিক এক উপলব্ধিরই প্রতিফল আমরা বলতে পারবো। এরপর আমরা আসি এই কবিতার উৎস প্রসঙ্গে। রূপনারায়ণের কূলে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলা 1338 বঙ্গাব্দ। এই কবিতাটি সেই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের উদয়ন গৃহে রচনা করেন। 13 মে 1941 খ্রিস্টাব্দে এই কবিতার রচনা করা হয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর মাস 2 আগে। এই কবিতাটি রচনা হয় রাত্রি 3:15 নাগাদ। বলা বাহুল্য, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লেখেননি, তিনি শয্যাশায়ী ছিলেন। তিনি বলে গেছেন এবং কোনো একজন কাছের কেউ এই কবিতাটি লিখেছিল। এই মুহূর্তে আমার সেই নামটি মনে আসছে না, আমি ডিসক্রিপশন বক্সে পরবর্তীকালে অ্যাড করে দেব। এরপর আসি আমরা এই কবিতাটার গঠন নিয়ে। আঙ্গিকগত দিক থেকে এই কবিতাটা কেমন? আঙ্গিকগত দিক থেকে এই কবিতাটি কিছুটা আধুনিক কবিতার মতোই, এবং বিষয়গত দিক থেকে এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। ইংরাজিতে যাকে আমরা বলবো অ্যালিগরিক্যাল পোয়েমস, অর্থাৎ এই কবিতার মধ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, এমন কিছু শব্দ গ্রহণ করা হয়েছে যেগুলি একটা বৃহৎ অর্থ আছে। কবিতার আলোচনায় আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করব।
এরপর আমরা আসি মূল কবিতার আলোচনায়। কবিতার শুরুতেই আমরা দেখি কবি শুরু করছেন এভাবে: রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ প্রথমেই একটা নদীর নাম করছেন। অনেকের মনে হতে পারে এই নদীটা হয়তো নদী হিসাবেই কবিতায় ব্যবহৃত হয়েছে, কিন্তু তা নয়। রূপনারায়ণ এখানে নদী হিসাবে ব্যবহার হয়নি। এই রূপনারায়ণ খুব একটা পরিচিত নদী, আমাদের এই পশ্চিমবঙ্গের মেদিনীপুর এই অঞ্চলে খুব পরিচিত একটা নদী, কিন্তু এখানে সেই নদীর নামটা তিনি আনছেন একটা রূপক হিসাবে। আগেই আমি বলেছি এর একটা কোড বা সংকেত বলতে পারি, সেই সংকেতটাকে ভাঙলে একটা নতুন অর্থ পাবো। একটা নদী যেমন সর্বদাই বহমান, এখানে রূপনারায়ণ সেই বহমান জীবন সংসারের প্রতীক। অর্থাৎ আমাদের জীবন যেমন থেমে থাকে না, একটা নদীর গতিও তেমন থেমে থাকে না। এই জন্যই রবীন্দ্রনাথ এখানে নদীর সাথে তার জীবন প্রবাহের তুলনা নিয়ে আসছেন। এবং খেয়াল করবেন রূপনারায়ণ, রূপ কথাটা কেন ব্যবহার হচ্ছে। এখানে তো গঙ্গা নদীর নাম থাকতে পারত, অজয় নদীর নাম থাকতে পারত, কেন তিনি রূপনারায়ণ কথাটাকে নিয়ে আসছেন? রূপ কথাটার মানে কি? কোনো একটা জিনিসের গঠন বা ধরন, গেট আপ বলতে পারি। আমাদের এই জীবন বা জীবন চর্চার বা আমাদের জীবন প্রবাহের একটা গঠন আছে, একটা রূপ আছে। এই জন্যই তিনি রূপনারায়ণ কথাটাকে নিয়ে আসছেন, যে রূপনারায়ণ নদী। বেশ, এবার দেখি কবি কি বলছেন: রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কূলে, রূপনারায়ণ নদীতে নয়, রূপনারায়ণের কূলে, কূলে মানে শেষ প্রান্তে। বলছে আমি রূপনারায়ণের কূলে, আমার জীবন প্রবাহের শেষ প্রান্তে আমি জেগে উঠলাম। জেগে ওঠা মানে ঘুম থেকে জেগে ওঠা নয়, চৈতন্য হওয়া, নতুন কিছু জানতে পারা, নতুন কিছু শিখতে পারা। বলছে আমি আমার জীবন প্রবাহের শেষ পর্বে এসে নতুন কিছু জানলাম, নতুন কিছু শিখলাম। কি শিখলাম? এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন দ্বারা চালিত হই, রবীন্দ্রনাথের মনে হয়েছে এই জগৎ সেই স্বপ্ন দ্বারা চালিত নয়। অর্থাৎ কেউ যদি স্বপ্ন নিয়ে এই জগতে বিচরণ করতে যায়, চলতে যায়, পদে পদে সে বাধাপ্রাপ্ত হবে এবং হতাশায় ভুগবে। এরপর আসি, রবীন্দ্রনাথ বলছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। রক্তের অক্ষর, রক্তের কোনো অক্ষর হয় নাকি? কিন্তু এখানে এটা একটা রূপক হিসেবে ব্যবহার হয়েছে। রক্তের অক্ষর, রক্ত দিয়ে কিছু একটা লিখে যাওয়া। কোনো একটা মানুষের মৃত্যুকে রক্ত দিয়ে লিখে যাওয়া যায়, আপাত অর্থে ধরা যেতে পারে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিকটাই নির্দেশ করছেন। আগেই বলেছি রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবনে কাছের অনেকজনের মৃত্যু দেখেছেন, সেটাই তিনি তুলে ধরছেন যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে আমি নিজের রূপ, আমি আমার অবস্থানকে চিনলাম আমার কাছের জনের মৃত্যু, কাছের জনকে হারানোর মধ্য দিয়ে। কিভাবে? চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ মানুষ যখন খুব আঘাত পায়, কষ্ট পায়, বেদনা পায়, সে পরবর্তী আরেকটা বেদনা পাওয়ার সময় সেটাকে খুব শক্ত হাতে দমন করতে পারে বা সহ্য করতে পারে। এইরকমই একটা দিক রবীন্দ্রনাথ তুলে ধরছেন যে আমি আমার এই জীবন প্রবাহে অনেকজনের মৃত্যু দেখেছি, রক্ত দেখেছি, সেটা থেকে আমি আমার এই মনকে, আমার হৃদয়কে আমি কঠোর করেছিলাম, দমন করেছিলাম বেদনা আর আঘাতের দ্বারা দ্বারা। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। সত্য বলতে এখানে বোঝানো হচ্ছে মৃত্যুকে। রবীন্দ্রনাথ বলছে মৃত্যু কঠিন, অর্থাৎ আমি আমার সেই আত্মীয়দের, কাছের জনের মৃত্যু দেখেছি এবং অনুভব করেছি যে মৃত্যু হচ্ছে সব থেকে সত্য এবং কঠিন। আমি সেই মৃত্যুকেই ভালোবেসেছি, কারণ সে সত্য। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ সে কখনো ঠকায় না, সে কখনো প্রবঞ্চক নয়। মৃত্যু প্রত্যেকটা মানুষের আসবেই এবং মৃত্যু কাউকে ঠকিয়ে যায় না। রবীন্দ্রনাথের এরকম মনে হয়েছে। বলা বাহুল্য, রবীন্দ্রনাথ এই কবিতা লেখার আগে যে কবিতার ধরন আমরা যদি দেখি, সেখানে কিন্তু এই ধরনের কোনো কথা পাবো না। তিনি শুধু আনন্দের জয়গান গেয়েছেন। মৃত্যু কখনো করে না বঞ্চনা, মৃত্যু সত্য, মৃত্যু কঠিন, এই ধরনের কথা তিনি আগে কোনো দিন বলেননি
এবং বলা বাহুল্য ভাবেনও নি, কিন্তু জীবনের শেষ পর্বে এসে তিনি ভাবতে বাধ্য হয়েছেন যে মৃত্যুই একমাত্র আলটিমেট মানুষের পাওয়া, এবং মৃত্যুই হচ্ছে মানুষের আলটিমেট ঠিকানা, আর কিচ্ছু নেই। তাই রবীন্দ্রনাথ বলছেন, আমি এই জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুকে না ভালোবেসে পারলাম না। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যুর মানে মানুষ যতদিন না পর্যন্ত মারা যায় ততদিন পর্যন্ত মানুষকে দুঃখ সহ্য করতে হয়, দুঃখের জন্য তপস্যা করতে হয়, দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে সারা জীবন চেষ্টা করে যায়। এই কথাটি গৌতম বুদ্ধ অনেক আগেই বলে গিয়েছিলেন যে সব কিছুর মূলে জানিয়েছে দুঃখ। এই দুঃখ নিয়ে তিনি অনেক চর্চা করেছিলেন বুদ্ধদেব। সেই কথাটি এখানে আবার নতুনভাবে আমরা পাচ্ছি রবীন্দ্রনাথের কবিতায়, যে আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। অর্থাৎ সারা জীবন মানুষ যাই করে দুঃখের তপস্যা করে, অর্থাৎ দুঃখ থেকে বাঁচার চেষ্টা করে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য, সত্য আমি একটু আগেই বলেছি, সত্য হচ্ছে মৃত্যু, অর্থাৎ মানুষের জীবনের আলটিমেট সত্য হচ্ছে মৃত্যু। সেই মৃত্যুর দারুণ মূল্য মানে মৃত্যুই, অর্থাৎ মৃত্যু আমাদের কি দিতে পারে? মৃত্যু এনে দিতে পারে। এটাই রবীন্দ্রনাথের মনে হয়েছে চরম প্রাপ্তি, আমাকে মৃত্যু যেটা এনে দেয়। বলছে সেই সত্যের চরম মূল্য লাভ করি আমরা মৃত্যুর মধ্য দিয়ে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আমাদের এই প্রকৃতির কাছ থেকে যা পাওয়া, মানুষের কাছ থেকে যা পাওয়া, সম্পর্কের মধ্য দিয়ে যা পাওয়া, যা হারানো, বেদনা, সব কিছুর দেনা। আমাদের দেনা মানে কি? আমার কাছে কেউ পায় সেটা তো শুধু নয়, আমিও কারো কাছে পাই। সেই পাওয়া এবং না পাওয়া বা প্রাপ্তি অপ্রাপ্তির যে একটা দিক আছে, সেটা যে মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যায়। মৃত্যুর পর মানুষের আর কিছুই করার থাকে না। এইটুকুই গেল মোটামুটি এই কবিতার ব্যাখ্যা। অর্থাৎ আমরা যদি দেখি এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ কেবলই একটা মৃত্যুর জয়গান গাইছেন। মৃত্যুকে তিনি মন থেকে মেনে নিচ্ছেন এবং তিনি বিভিন্ন দিক থেকে মেনে নিচ্ছেন। কেন মেনে নিচ্ছেন তার তিনি একটা যুক্তিসঙ্গত দিক তুলে ধরছেন অত্যন্ত দার্শনিক ভাষায়। এই কবিতাটা একটা অত্যন্ত দার্শনিক কবিতা। নমস্কার, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।